সওম রেখে যদি ঘুষ বন্ধ না হয়, হানাহানি মারামারি বন্ধ না হয়, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ না হয়, অন্যায় অবিচার জুলুম বন্ধ না হয়, এরপরে আপনার হলো সুদ বন্ধ না হয়, অফিস আদালতে ঘুষ বন্ধ না হয়, তাইলে এই যে যারা সওম রাখতেছে এদের সওম হবে না, হবে না। তাকওয়া হয় নাই, তাকওয়ার কোনো লক্ষণই নেই। সওমের উপরে আমার ছোট্ট পুস্তিকা বাজারে গেছে, এত সুন্দর একটা বই, এর পূর্ণাঙ্গ বক্তব্য তাদের মগজে ধরলো না। তারা বই থেকে একটা লাইন বের করলো যেখানে আমি বলেছি সওম না রাখলে জাহান্নাম দিবেন আল্লাহ, কোথাও বলেননি। দেখেন এটা নিয়ে অপপ্রচার চালাই দিছে। রোজার উদ্দেশ্য তাকওয়া। তাকওয়া কি? সাবধানে পথ চলা, সতর্ক পথ চলা। সাবধানতা কি? আল্লাহ যে নিষেধ করেছেন এগুলি না করা, আর আল্লাহ যেটা আদেশ দিয়েছেন সেগুলি করা, সাবধানতা। তো এই যে সওমের একটা সামাজিক, অর্থনৈতিক, একটা সামষ্টিক একটা ফল আছে না, একটা রেজাল্ট আছে না। রোজার একটা উদ্দেশ্য আছে। তো রোজার উদ্দেশ্যটা কি? প্রথমে আমি বলেছি সওমের উদ্দেশ্য হচ্ছে মোমেনরা সওম রাখবে, মোমেনরা রোজা রাখবে। উদ্দেশ্য তাকওয়া। মোমেন কারা সেটাও আমি বলেছি। আল্লাহ রাসূলের প্রতি ঈমান, জান মাল দিয়ে জিহাদ, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। এখন জিহাদ করবে কেন? জিহাদ করবে এই জন্য যে আল্লাহ রাসূলকে যে দিনটা দিলেন, দ্বীনুল হক, এটা মানব জীবনে প্রতিষ্ঠা করা, কার্যকরী করা। এটা প্রতিষ্ঠা না হলে মানুষ শান্তি পাবে না। দিন পাঠানো তো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হচ্ছে দিনটা মানব জীবনে কার্যকরী হবে, কায়েম হবে, প্রতিষ্ঠা হবে, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। এই জন্য জিহাদ করবে মোমেন। এই জন্য রাসূলুল্লাহ সারা জীবন জিহাদ করেছেন। আমরা জানেন 78 থেকে 100টা যুদ্ধ করেছেন তিনি। আচ্ছা, এখন এই জিহাদ করার জন্য মোমেনের লাগবে চরিত্র। কি লাগবে? চরিত্র, অ্যাট্রিবিউটস, গুণাবলী। মোমেন যে জিহাদ করবে, শত্রুর বিরুদ্ধে যে লড়াই করবে, তার চরিত্র লাগবে, তার আত্মার উপরে নিয়ন্ত্রণ লাগবে, কন্ট্রোল হওয়া চাই। সে যদি ভোগবাদী হয়, সে যদি লোভী হয়, সে যদি কামুক হয়, সে যদি কি বলে হলো অহংকারী হয়, তাহলে তার চরিত্র হলো না, মুমিনের চরিত্র হলো না। সে যুদ্ধ করতে পারবে, সেই যুদ্ধের ফলে কিছু রাজ্য জয় হবে, কিন্তু দিন প্রতিষ্ঠা হবে না। ব্যাপারটা বুঝতে পারলাম কিনা? কারণ তার নিজের নফসের উপরে নিজের কোনো কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই। মানুষের সম্পদ পেলে সে ভোগ করে ফেলবে, সে জুলুম করবে, অন্যায় করবে। এই কারণে আল্লাহ তাআলা চান মোমেনদের আধ্যাত্মিক চরিত্র, শারীরিক ফিটনেস এবং মানসিক স্থিরতা। সেটার জন্য তিনি সলাতের ব্যবস্থা রেখেছেন। সলাতের মাধ্যমে আপনি উঠবস করবেন, রুকু সেজদা দিবেন, নির্দিষ্ট নিয়ম কানুন ফলো করবেন, এতে করে আপনার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ট্রেনিং হচ্ছে। আর সওমের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আত্মার উপরে নিজের কন্ট্রোল কায়েম হচ্ছে, নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হচ্ছে। সেটা কি? সেটা হলো আপনি পশুর মতো ভোগবাদী হবেন না। পশু সারা বছর খায়, তার জীবনের বেঁচে থাকার অর্থই হচ্ছে খাওয়া। যে মানুষ সারা জীবনের উদ্দেশ্য যেমন শিক্ষিত হচ্ছে, লেখাপড়া করছে, অনেক গবেষণা করে লেখাপড়া করছে, কষ্ট করছে, উদ্দেশ্য ভালো চাকরি করবে, ভালো করে থাকবে, খাবে, খাওয়াই তার জীবনের উদ্দেশ্য। আর শরীর একটা বানাবে, বয়স হবে, ব্যায়াম হবে, মারা যাবে, লক্ষ কোটি টাকা খরচ করে হাসপাতালে কয়েকদিন বেঁচে থাকবে, একটা পর্যায়ে মারা যাবে। তো এটাতে আল্লাহ তাআলা চান না। আল্লাহ চান মোমেন পশুর মতো না হয়। সেখানে আল্লাহ কোরআনে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, তারা পশু না, পশুর থেকে নিকৃষ্ট। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষের একটা মহান উদ্দেশ্য আছে সৃষ্টির পিছনে, মহাপরিকল্পনার অংশ হিসেবে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সেই সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে সে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আল্লাহর খেলাফত করবে। এই জন্যে মানুষ যেন ভোগবাদী না হয়, মানুষ যেন বস্তুবাদী না হয়, মানুষ যেন কামনা বাসনার দাস না হয়, পেট পূজারি না হয়, হ্যাঁ, জৈবিক চাহিদার সে পূজারি না হয়, সে একটা পবিত্র চরিত্রের অধিকারী হয়। এটা আধ্যাত্মিক প্রাণী হিসেবে, একটা বলিষ্ঠ আধ্যাত্মিক উন্নত খলিফা হিসেবে সে যেন আল্লাহর সামনে দাঁড়ায়, এবং এটাই তার জান্নাতে যাওয়ার মূল
মানে কোয়ালিটি। এজন্যে সওমের যারা সওম রাখবে তাদের আত্মার উপরে কন্ট্রোল হবে, তাদের মোমেনদের সমন্বয়ে যে সমাজ হবে সেই সমাজের মধ্যে সেটার একটা প্রতিফলন ঘটবে। প্রতিফলন ঘটবে না? যেমন একটা জনগোষ্ঠী, যেমন ধরুন আজকে বাংলাদেশে 10 কোটি মুসলমান, এখন 10 কোটি মুসলমান আমরা উদাহরণ দিচ্ছি, বাকি 15 কোটি তো বাচ্চা বা নারী বা অন্যান্য কারণে অসুস্থ, আমরা 5 কোটি ধরেন সওম রাখলেন না, 10 কোটির লোক রোজা রাখলো, 10 কোটি। আচ্ছা 10 কোটির লোক যদি দিনের বেলায় এইভাবে না খায় তাহলে অর্থনীতিতে একটা প্রভাব পড়বে না? সম্পত্তি জমা হবে না? আবার দেখেন যারা রাখতে পারলো না তারা ফিদিয়া দিবে, গরিবদেরকে খাওয়াবে। আবার দেখা যায় ফেতরার বিধান, রাসূলুল্লাহ ফেতরার বিধানও মানে করেছেন, ফেতরা দিতে হবে। ফেতরারও কিন্তু নির্দিষ্ট আছে, যেমন গত বছর আমরা ঠিক করেছি সর্বনিম্ন 200 টাকা, এবং ইসলামিক ফাউন্ডেশন যেটা ঠিক করেছেন আমার যদ্দূর মনে পড়ে প্রায় 2200 কি 2300 টাকার মতো, ওটা ওই খেজুরের মান মোতাবেক। যাই হোক, তাহলে আপনি চিন্তা করেন কোটি কোটি টাকা, শত কোটি টাকা, শত শত কোটি টাকা ফেতরা ফিদিয়া দেওয়া লাগে। তাহলে অর্থনীতির একটা প্রবাহ হবে। একদিকে অর্থটা চলে যাচ্ছে গরিবের কাছে, আর একদিকে আপনি খাচ্ছেন না, তাহলে হিসাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হওয়ার কথা কি? নিয়ন্ত্রণ হওয়ার কথা কি না? আবার আরেকদিকে দেখেন যারা সওম রাখছে, সওম তার তাকওয়া বৃদ্ধি করছে, সে মিথ্যা কথা বলবে না, প্রতারণা করবে না, ঘুষ খাবে না। এটাই তো তাকওয়া, নাকি অন্য কিছু তাকওয়া? যেই আল্লাহর জন্য সে উপোস থাকছে না খেয়ে, তার সেকেন্ডে তার মনে পড়তেছে না আমি তো খেতে পারি না, আল্লাহ আমাকে নিষেধ করেছেন। এই কথাটা তার সেকেন্ডে মনে পড়ে যে আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি আজকে খাবো না, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি মানে আজকে নিজেকে কন্ট্রোল করলাম। ক্ষুধার্ত তো মানুষ, আপনারা জানেন ক্ষুধার্ত হলে আপনাকে বারবার সিগন্যাল দিচ্ছে কিন্তু খাও, আমি কিন্তু ক্ষুধার্ত, পেট কিন্তু বলতেছে, আপনি বলতেছেন না খাবো না, আপনার নফস বলতেছে খাবো না, আপনার দেহ বলতেছে যে ডিমান্ড করছে, আপনার দেহ, আপনার শরীর ডিমান্ড করছে আমাকে পানি দাও, আমাকে খাবার দাও, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আপনার নফস বলতেছে, আপনার আত্মা বলতেছে না খাবা না, তোমার আল্লাহ তোমাকে নিষেধ করেছেন। এই যে প্রভাব, তাহলে সেই মানুষটা কি করে মিথ্যা কথা বলে? আল্লাহ তো মিথ্যা বলতে নিষেধ করেছেন, আল্লাহ তো ঘুষ খাইতে নিষেধ করেছেন, আল্লাহ তো সুদ খাইতে নিষেধ করেছেন, আল্লাহ তো ব্যভিচার করতে নিষেধ করেছেন, আল্লাহ তো ডাকাতি করতে মানে চুরি করতে নিষেধ করেছেন, গরিবের হক। এই আয়াতের মধ্যে আছে পরবর্তী আয়াত, তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করিও না, সওমের আয়াতের আমি আপনাদেরকে যেটা, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না, মানুষের ধন সম্পত্তির কিয়দংশ জানিয়া শুনিয়া অন্যায় রূপে গ্রাস করিবার উদ্দেশ্যে বিচারকের নিকট পেশ করিও না। দেখেন আল্লাহকে কোনো কথা বাদ রাখছেন নাকি? তাহলে সওমের যে একটা আধ্যাত্মিক প্রভাব সমাজে পড়বে না? সামাজিক যে এই যে সমাজের মধ্যে যে এখন এই যে হানাহানি, এই যে মারামারি, খুনাখুনি, ডাকাতি, গতকালকে দেখলাম 40টা গাড়ি ডাকাতি করে নিয়ে যাচ্ছে, ডাকাতরা হামলা করে। আপনি দোকানে যান, কোন দোকানদার সওমের মাস উপলক্ষে সঠিক মাপটা দিচ্ছে দেখেন তো? 2-1জন থাকতে পারে ব্যতিক্রম। কোন দোকানদার বলেছে যে আজকে এই মাসে আমরা খাবারের ভেজাল দেব না? কোন অফিসে সুদ বন্ধ, কোন আদালতে ঘুষ বন্ধ? আপনি বলেন তো দেখি। কোন ব্যাংকে বলছে যে রোজার মাসে সুদ বন্ধ, সুদ মুক্ত হবে সব ব্যবসা? বলছে এটা? তাহলে সওমের কোনো সামাজিক প্রভাব আছে? অন্যান্য মাসে যদি মারামারি খুনাখুনি 1000 হয়, রোজার মাসে দেখবেন 1500। অন্যান্য মাসে যদি ডাকাতি হয়, রোজার মাসে দেখবেন আরো বেশি। দেখেন অন্যান্য মাসে তেলের লিটার যদি 150 টাকা হয়, রোজার মাসে হয়ে যায় 250 টাকা। অন্যান্য মাসের চাল ডাল চিনি তেল মানুষের নিত্য প্রয়োজনীয় যদি দাম যদি হয় ধরেন 100 টাকা 20 টাকা, এখানে আইসা দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা কি? এটা তো হওয়ার কথা না। রাসূলুল্লাহর সময় মদিনা তো সওমের মাসে তো মানে উপসে পড়তো সম্পদ, গরিব মানুষ তারা পেট পুরে খেতে পারতেন, বিভিন্ন দিকে সাহায্য সহযোগিতা পাচ্ছেন, আবার বাজারের মধ্যে একেবারে মানে সস্তা, দ্রব্যমূল্যের সস্তা কোনো ইয়ে নেই। এখন বলে কি সিন্ডিকেট,
পাচ্ছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন সেনাবাহিনীকে, নিয়ন্ত্রণ করতে পারছেন না। ভোক্তা অধিকার পাচ্ছেন না, বিশেষ টিম পাঠাচ্ছেন, তারপরে ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছেন, কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাইলে এই যে মুসলমানের দেশ, 90% মুসলমান, এরা রোজার মাস আসলে ঢাকঢোল পিটিয়ে রোজার পবিত্রতা রক্ষা করো মিছিল করে, কিন্তু কই প্রভাবটা কোথায়? প্রকৃতপক্ষে যেটা সওমের যে উদ্দেশ্য, আত্মসংযম, সেলফ কন্ট্রোল, এটা কি সামাজিক জীবনে আছে? এটা কি পড়েছে? অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে পড়ে নাই। তাহলে সওম কি হচ্ছে? এটাই আল্লাহ রাসূল বলেছেন, মানুষ সময় আসবে রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, এই যে উপবাস হবে না। কেন হবে না? কারণ পথ ভুল। ওরা রোজা রাখতেছে, রোজার উদ্দেশ্য জানে না, ওদের কাছে হেদায়া নাই। এই জন্য আমল হচ্ছে লোক দেখানো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা লোক দেখানোর জন্য সালাহ কায়েম করে, নামাজ পড়ে, লোক দেখানো। তা আমি আবার বলতে চাচ্ছি যে সওমের একটা সামাজিক উদ্দেশ্য আছে, আধ্যাত্মিক পরিশুদ্ধির একটা উদ্দেশ্য আছে, একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। সামগ্রিকভাবে মুসলমানদের মধ্যে, উম্মতে মুসলিমার মধ্যে, উম্মতে মুহাম্মদীর মধ্যে একটা চরিত্র যেন প্রতিফলিত হয়, সেটার উদ্দেশ্য, সেটা হচ্ছে তাকওয়া। সওমের মাধ্যমে যদি সেটাই না হয়, তাহলে এই সওম রাখা না রাখা সমান কথা। তাইলে সওম কেন হবে না বলুন তো দেখি? মুমিন হইতে হবে। সওম রাখবে কে? মুমিন। আজকে যদি বাংলাদেশ আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত হইতো, এই যে যত মুসলমান আছে তারা যদি একথা বলতেন যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব, তবে তারা হয়তো মুমিন। আজকে দেখেন আন্দোলন করে, বিশাল আন্দোলন করে, গণতন্ত্র। কিসের জন্য? গণতন্ত্র। ওরা কি ইসলাম চায়? তাইলে এরা রোজা রাখলে কি রোজা হবে? রোজা হবে না, হবে না। ইমানই তো নাই। সওমটা হচ্ছে মুমিনের জন্য, এবং সওম তাকওয়া অর্জন করবে। ও তো তাকওয়া, সে তো আল্লাহকে মানদণ্ড নেয় নাই, তাকওয়া অর্জন হবে কি করে? তার নফসের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই। সে প্রকৃতপক্ষে লোভী, হিংসুক, কামুক, অহংকারী। ব্যবসা করতে যাবে, অন্যকে লুণ্ঠন করে সে কোটিপতি হওয়ার চিন্তা করছে। অফিস আদালতে যাবে, অন্যায়ভাবে ঘুষ খেয়ে সে বড়লোক হওয়ার চিন্তা করছে। মিথ্যা, ছলনা, প্রতারণা, এই যে আয়াতের মধ্যে বলা আছে অন্যের সম্পত্তি গ্রাস করা, এটার একটা সমানে মহামারী আকার দাঁড়িয়ে গেছে। অথচ এরা দলে দলে রোজা রাখে, ইফতার মাহফিল করে, তারপরে যদি আহলান সাহালান মাহে রমজান, রমজান মাসকে নিয়ে মিছিল করে। এই যে খেয়াল করছেন কিনা ঘটনাটা? এরা লোক দেখানো না, লোক দেখানো না, হ্যাঁ লোক দেখানো। প্রকৃত তাকওয়া হাসিল হচ্ছে না। তাহলে দেখেন গত রোজার মাসে 3 দিন আগে রংপুরে আমাদের হিজবুত তৌহিদের কয়েকটা বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে বাড়িঘর জ্বালাই দিয়া সেখানে গরু বকরি লুটপাট করে নিয়ে গেল। এরা কি মুসলমানের সমাজ হলো? এটা এরা করতে পারে ওরা? এটা হলো কথা। তাহলে সওমের যদি বাস্তবিক কোনো ইফেক্ট না পড়ে, প্রভাব না পড়ে, প্রভাব প্রতিফলিত না হয়, তাহলে এই সওম ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্রকৃতপক্ষে সওম পালন করার তৌফিক দান করুক এবং আত্মার উপরে কন্ট্রোল আরোপ করার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমরা সে ধরনের সওম যেন রাখি। আমিন।